আপনার জন্মদিনে মোমবাতির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একটার পর একটা বেড়ে যাচ্ছে বছরের পর বছর। তার মানে এটা এই দাঁড়াচ্ছে না যে আপনার বয়স আজ 70 হয়েছে বলে আপনার সামনে আর কিছু বাকি নেই, সবই শেষ হয়ে গেছে। এটা কিন্তু একবারও নয়। মোমবাতি বাড়ুক, কিন্তু আপনার করার এখনও অনেক কিছু আছে। এবং আপনি যে কটা দিন এই পৃথিবীতে থাকবেন, আপনাকে আনন্দ করেই থাকতে হবে, সুস্বাস্থ্য নিয়েই থাকতে হবে। আপনার ইচ্ছা অনিচ্ছায় সব কিছু পূরণ হবে এই ধরাধামেই। এবং বিশেষভাবে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, কিছু কিছু এমন খারাপ অভ্যাস আছে যার জালে পড়লে কিন্তু আপনাকে চলবে না। এই জালটা কেটে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে কিভাবে সুস্থ রাখবেন সেই ব্যাপার নিয়ে প্রতিনিয়ত মাথা ঘামাতে হবে। 70 পেরিয়ে গেছে মানেই আপনার সব শেষ হয়ে গেছে, এর চিন্তাভাবনা মন থেকে একেবারে মুছে দিতে হবে। আজকে এই প্রসঙ্গেই কথা বলবো, 70 পেরুলে ক্ষতিটা কী, এই হচ্ছে ব্যাপার। যারা 70 পেরিয়েছেন তাদের জন্যে এই ভিডিওটা যথেষ্ট কার্যকরী। যদি তারা এই ভিডিওটা দেখেন, মানে আমার সাবস্ক্রাইবার যদি কেউ থাকেন যারা 70 ঊর্ধ্ব, তারা এই ভিডিওটা দেখলে লাভবান হবেই মনে করি। এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সবাই এই ভিডিওটা দেখে তাদের পরিবারে যে সমস্ত 70 ঊর্ধ্ব ব্যক্তি রয়েছেন তাদেরকে উজ্জীবিত করুন, এই আশা রাখি। হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কয়েকটা কথা বলবো যেগুলো ওই 70 ঊর্ধ্ব ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো। না চললে তারা ঠিক আশানুরূপভাবে জীবনটাকে ঠিক অতিবাহিত করতে পারবেন না, জীবনটা কাটাতে পারবেন না। একটা ব্যাপারের কথা প্রথমেই বলি, যেটা হচ্ছে যে শুয়ে বসে থাকা, যাকে ইংরেজিতে কী বলে, সেডেন্টারি লাইফ। এই শুয়ে বসে থাকা চলবে না। দিনরাত বয়স হয়েছে বলে আমি দিনরাত বসে থাকবো, শুয়ে থাকবো, এ ব্যাপার চলবে না। আপনাকে সক্ষম থাকতে হবে। এর জন্যে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আপনার মন এবং শরীর দুটোই চাঙ্গা থাকে। আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কী হবে না, তাহলে আপনার শরীর দিনে দিনে খারাপ হতে শুরু করবে। আপনার হার্ট খারাপ হবে, আপনার ডায়াবেটিস দেখা দেবে, আপনার অনেক শারীরিক সমস্যা দেখা দেবে। তা আপনাকে একটা রুটিন লাইফ ঠিক করতে হবে এবং ডাক্তারবাবুকে দেখিয়ে তাঁর নির্দেশিত যে সমস্ত ব্যায়াম আছে সেগুলো করতে হবে। আপনি হাঁটতে যাবেন, আপনি ব্যস্ত থাকবেন আপনার প্রিয়জনদের নিয়ে, এবং যদি ঘরকন্নার কাজ কিছু আপনার স্ত্রী বা স্বামী করতে বলেন তো সেটা আপনাকে করতে হবে, হাসি মুখে করতে হবে। 70 পেরিয়ে গেছে মানে আমার সব শেষ হয়ে গেছে, এই ধারণা মন থেকে ছেড়ে ফেলবে। দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে নিজেকে কখনো আলাদা করে ফেলবেন না। পৃথিবী থেকে আমি আলাদা, 70 বছর বয়স হয়েছে বলে, এটা কখনো না। তাহলে আপনি একাকী হয়ে যাবেন। আর এটা কি করবে, আপনার মনকে এবং আপনার শরীরকে প্রভাবিত করবে। এই যে আইসোলেশন, এটা কি করবে, আপনাকে একাকিত্বের দিকে নিয়ে যাবে এবং এর ফলে আপনার মানসিক উদ্বেগ, মানসিক দুশ্চিন্তা, এবং এর সাথে সাথে কী হবে না, আপনার যে চিন্তাভাবনা করার শক্তি সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনার হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আপনার যে বন্ধুবান্ধব রয়েছে, আপনার যে ভালোবাসার জনরা রয়েছেন, তাদের সঙ্গে আপনি কী করুন, সর্বদা সংযুক্ত থাকুন। আপনি যদি কোনো কাজ করতে পছন্দ করেন, সেটা পাড়ায়
কোনো ক্লাবে গিয়ে করতে পারেন। আপনার যদি বই পড়ার নেশা থাকে আপনি লাইব্রেরির সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, এবং কোনো না কোনো কাজ আপনি খুঁজে দিন যেটা আপনাকে ব্যস্ত রাখে। 3 নম্বর কথা, এই যে একটা ব্যাপার আমাদের মানে মিথ আমাদের এই সংসারে চালু আছে, সমাজে চালু আছে, যে রিটায়ারমেন্টের পরে লাইফ শেষ। এই ধারণাটা কিন্তু একদম ভুল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রিটায়ারমেন্টের পরে মানুষ কিন্তু আর কাজ খুঁজে পায় না। এটা তো ভুল। আপনাকে আবার নতুন করে তো কাজ খুঁজে নিতে হবে। আপনি অলসভাবে বসে থাকবেন রিটায়ার করছেন বলে, এটা তো হতে পারে না। আপনার কাজ করার দিন শেষ হয়ে গেছে, মানে রুটিন ওয়ার্ক আপনার শেষ হয়ে গেছে, কিন্তু আপনার তো এই সমাজকে দেবার মতো প্রচুর কাজ আছে, মানে যেগুলো আপনি সামাজিক জীব হিসেবে করতে পারেন। তাহলে সেইগুলো করুন, ক্রিয়েটিভ কাজ করুন, আপনার মনের মানুষদের সঙ্গে মিশুন, কাজ দেখুন তারা কী কাজ করে। যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা করুন, যে কাজটা করে আপনি তৃপ্তি পান সেই কাজটা করুন। শুধুমাত্র ওই সোফায় বসে হেলান দিয়ে টিভি সিরিয়াল দেখবেন, এটা একদম কাম্য নয়। আর কামনি করবেনই বা কেন? রিটায়ার হয়ে গেছেন বলে কি আপনার করার কিছু নেই? ঘুমোবেন না, আর বেশি ঘুমোলে আপনার শরীরে ক্ষতি হবে। যতটুকু ঘুমানোর দরকার ততটুকু ঘুমোবে। জানা, এটা খুবই জানা কথা যে যখন বয়স বাড়ে আস্তে আস্তে ঘুমের একটা সমস্যা চলে আসে, ইনসোমনিয়া যাকে বলে। সত্তরোর্ধ্ব ব্যক্তিদের এটা হামেশা দেখা যায়। তাহলে আপনার কী করতে হবে? আপনার স্লিপিং হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আপনি যথেষ্ট রেস্ট নিন, নিজেকে বিশ্রামে রাখুন, প্রপার স্লিপ হাইজিন যাকে বলে সেটা মেনটেন করার চেষ্টা করুন, যাতে করে আপনি রাত্রিবেলায় ভালোভাবে ঘুমোতে পারেন। এবং যদি ঘুম না আসে তাহলে ডাক্তারবাবু শরণাপন্ন হন, তিনি কি সাজেশন দিচ্ছেন সেটা দেখুন। কেননা আপনাকে কিছু মেডিকেশনের প্রয়োজন হতে পারে, যাতে করে আপনি সারা রাত বিনিদ্র রাত্রি না কাটান। জাঙ্ক ফুড একদম খাবেন না, বর্জন করুন। রেস্তোরাঁয় আপনাকে হয়তো কেউ নিয়ে গেল, নিয়ে গিয়ে আপনাকে ওই জাঙ্ক ফুড খাইয়ে দিল, এটা খাবেন না। একবার দুবার খেতে পারেন, কিন্তু এটা যেন আপনার মানে প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িয়ে না যায়। জাঙ্ক ফুড যেগুলো আপনি জানেন নিশ্চয়ই, সেগুলোকে পরিহার করুন। কেননা যত বয়স বাড়ে কী হয়, আমাদের যে মেটাবলিক সিস্টেম সেটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। আর এই খারাপ হওয়ার তাগিদে কী হয় না, ক্যালোরি কম নিতে হয় শরীরকে, কারণ মেটাবলিক সমস্যা রয়েছে, অতএব ক্যালোরিকে খাটাতে হবে। তো ক্যালোরিকে খাটাতে গেলে আপনাকে কী করতে হবে? জাঙ্ক ফুড নেওয়া চলবে না। জাঙ্ক ফুডের বদলে আপনি ভালো শাকসবজি, তরতাজা শাকসবজি খান, ফল খান, নাটস খান, তারপরে লিন প্রোটিন যাকে বলে, মানে হালকা ছাল ছাড়ানো মুরগি, এগুলো খান। আপনি ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খান। কিছু কিছু ডাক্তারি পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টসও খেতে পারেন। কিন্তু যেসব খাবারে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই সেই খাবার আপনি একদম খাবেন না। এরপরে ব্যাপার যেটা হচ্ছে, আপনি যখন 20 বছর বয়সে ছিলেন তখন নানা রকম ঝুঁকির কাজ করতেন, ঝুঁকি নিয়ে কাজ করতে পারতেন। কিন্তু যেই আপনার বয়স 70 হলো, অমনি আর ঝুঁকি নেওয়া যাবে না। ওরকম ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে জড়িয়ে ফেলবেন না। ব্যাপার হচ্ছে কি না, আপনি এমন কিছু করে বসবেন না যেটাতে আপনি মানে দারুণভাবে আঘাত পান, বা আপনার পড়ে যাবার সমস্যা থাকতে পারে, মাথা ঘুরে যাবার সমস্যা থাকতে পারে।
এসব জিনিস একদম করবেন না। আর একটা কাজ করবেন সেটা হলো অ্যালকোহল কনজাম্পশন একদম কমিয়ে দেবেন। যদি অ্যালকোহল খান, যদি ধূমপান করেন, ধূমপান আপনি একবারে ছেড়ে দেবে চেষ্টা করুন। পারবেন না? নিশ্চয়ই পারবেন। পৃথিবীতে কে না পারে, কি না সম্ভব। আবার অনেকে কি হয়, ওষুধ খাচ্ছেন, ওষুধ অ্যালকোহল দিয়ে খাচ্ছেন, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু এই ব্যাপারটা ভালো নয়। অ্যালকোহল বর্জিত থাকার চেষ্টা করুন, কেননা বেশি অ্যালকোহল খেলে আপনি পড়ে যেতে পারেন, আপনার মাথা ঘুরে যেতে পারে, কখন যে কী হয়ে যাবে কিছু তো বলা যায় না। তবে এই বিষগুলো খাওয়া কেন? খাবেন না, ছেড়ে দিন। আর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে বলে আপনি দিনরাত বয়স্ক লোকেদের সঙ্গে মিশবেন, এই ধারণাটাও ঠিক নয়। কেন মিশবেন আপনার বয়সের লোকেদের সঙ্গে? দিনরাত মেশার তো কোনো প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ মিশুন, অল্প সময় মিশুন। আর তাদের সঙ্গে মিশুন যারা বয়সে তরুণ। তরুণদের সঙ্গে মিশলে দেখবেন আপনি নিজেও একটা মানে নিজেকে তরতাজা ফিল করবেন। আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার যারা নাতি নাতনি আছে তাদের মধ্যে হয়তো কোনো আলাপ হয়ে গেল কোনো পথচারী যুবকের সঙ্গে, তার সঙ্গে এইভাবে তাদের সঙ্গে সময় কাটান। ইয়াং ছেলেদের সঙ্গে, তারুণ্যের সঙ্গে সময় কাটান। দেখবেন এই তারুণ্যের সঙ্গে সময় কাটাতে কাটাতে আপনি যেটা জানেন সেটা তাদের কাছে শেয়ার করলেন, আর তারা বর্তমানে যেটা জানে সেটাও তারা আপনার সঙ্গে শেয়ার করলো। এইভাবে কি হলো না, একটা সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হলো। এই বন্ধুত্ব কিন্তু দেখবেন আপনাকে সব সময়ে হাসি খুশি এবং ফুরফুরে রাখবে। আপনার ব্রেন পাওয়ার সেটাকে কাজে লাগান। আপনি সবসময় মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। তা নাহলে ডাক্তারি পরিভাষায় যেটাকে বলে কগনিটিভ ডিক্লাইন, সেটা আপনার দেখা দেবে। আপনার চিন্তা শক্তি আস্তে আস্তে কমে যাবে, আপনি ভাবতে পারবেন না। আপনার এই অ্যালজাইমার্সের মতো যে সমস্ত রোগ রয়েছে, ডেমেনশিয়া, এই সমস্ত রোগগুলো কী হবে, আপনাকে ঘিরে ফেলবে। আপনার গ্রে সেল নষ্ট হয়ে যাবে। আপনি দাবা খেলতে পারেন, বন্ধুবান্ধবদের সঙ্গে তাস খেলতে পারেন, আপনি শব্দ ছক সেটাকে পূরণ করতে পারেন, আপনি গান শুনতে পারেন। আপনার কাছে করার মতো অনেক কিছু আছে যেগুলো আপনি ইচ্ছে করলেই পারেন, যেটাকে আপনার ব্রেন ওয়ার্ক ভালো থাকবে। নিজেকে সবসময় একটা চ্যালেঞ্জিং মোডে রাখুন, আর সবসময় অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। নিজেকে বিচ্ছিন্ন করে রাখবেন না, নিজের মানসিকতাকে একদম ছোট করবেন না। আর কি, আর মানসিকভাবে পরিশ্রম করতে হয় যেসব কাজ দিয়ে, এই কাজগুলো করার চেষ্টা করুন। প্রতিদিন এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে কী হবে, আপনার ওজন সীমিত থাকবে, আপনার জয়েন্টসগুলো, আপনার মাসেলসগুলো এগুলো ভালো থাকবে, আপনার যে কাজ করার প্রবণতা সেটা বেড়ে যাবে, আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনার ব্রেন ফাংশন ভালো হবে, আপনার ঘুম ভালো হবে, আর কি আপনার এনার্জি লেভেল থাকবে একদম তুঙ্গে। কিন্তু দুমদাম করে কিছু করতে যাবেন না, ডাক্তারি পরামর্শ নিয়ে তবেই আপনি এই কাজে নামবেন। যেটা আপনার শরীরের জন্য উপযোগী ডাক্তারবাবু ঠিক সেটাই বলবেন, আর সেই কাজটাই করবেন। ডাক্তারবাবু যদি বলেন না আপনার হার্টের অবস্থা ভালো নয়, আপনি এটা করবেন না। যদি বলেন হ্যাঁ করবেন, তাহলে করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে একজন ফিজিক্যাল ট্রেনারের পরামর্শ অনুযায়ী সব কাজ করবেন, আর ডাক্তারবাবুর সাহচর্য নিয়েই করবেন, নিজে নিজে কিছু করতে যাবেন না। অতীতে বেশি ঝুঁকবেন না, কারণ অতীতে বেশি ঝুঁকলে বা অতীতের কথা বেশি ভাবলে আপনি দুঃখই পাবেন। কারণ অতীত মানুষকে খুব একটা ভালো জিনিস কিছু দিয়ে যায় না, বেশিরভাগ সময়টাই অতীতে দুঃখই থাকে। তো আপনি কেননা
অতীতে আপনার অনেক বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা অনেকেই এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন। তাহলে আপনি যদি অতীতের দিকে তাকান, সেই সব স্মৃতিগুলো মনে পড়বে, আর তাহলে আপনি অত্যন্ত কষ্ট পাবেন, দুঃখ পাবেন, ডিপ্রেসিভ হয়ে পড়বেন। তার থেকে বর্তমানে নিজেকে সীমাবদ্ধ রাখুন, আর যেগুলো চারপাশে ঘটছে সেগুলোর দিকে নজর দিন। বর্তমানের সঙ্গে যদি ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, অতীতকে যদি ভুলে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। অতীত মানুষকে অত্যন্ত দুঃখ দেয়, আর এই দুঃখ, আপনি জীবনে অনেক দুঃখ পেয়ে এসেছেন হয়তো, আবার সেই 70 বছরে এসে সেই দুঃখের চর্বিত চর্বণ, এটা ভালো নয়, এটা ভালো হতে পারে না। বর্তমানে যেখানে আছেন এই 70 থাকুন, মনটাকে রাখুন 20-তে, বয়স থাক 70-এ, দেখবেন আপনি ভালো থাকবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে তো বলেইছি, হেলদি হেলথ চ্যানেলে আসুন, ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি কিছু মতামত দেওয়ার থাকে দিন না, মতামত দিতে অসুবিধাটা কোথায়? যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা বয়স্ক লোক, যাদের কথা আজকে বললাম, 70 ব্যক্তি যারা, তারা সবাই ভালো থাকুন, তারা সবাই সুন্দর থাকুন। এই সুন্দর পৃথিবীর বুকে তারা নিজেদের যে সৌন্দর্য সেটা ঢেলে দিন, আর তাহলে দেখবেন পৃথিবী আপনার চারপাশ অনেক সুন্দর হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো।